দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পর এবার দুটি পুলিশ একাডেমি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে। গেল মার্চে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের এই দুর্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর কারাগার সহ আরও বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষজ্ঞদের আশা, এতে স্বাভাবিক হয়ে আসবে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, আতঙ্কের জনপদে ফিরবে শান্তি। জঙ্গল সলিমপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের এই এলাকাকে বলা হতো দেশের ভেতর আলাদা আরেক দেশ, সন্ত্রাসীদের দীর্ঘদিনের দুর্ভেদ্য সাম্রাজ্য। উচ্ছেদ অভিযানে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে। গেল মার্চ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 4000 সদস্যের যৌথ অভিযানে দখলমুক্ত করা হয় এলাকাটি। এরপর দুটি অস্থায়ী ক্যাম্প বসিয়ে সলিমপুর জুড়ে জোরদার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। এবার প্রায় 3100 হেক্টর আয়তনের সলিমপুরে হচ্ছে পুলিশ একাডেমি। ওখানে কেউ যেতেও পারতো না। তো কিছুদিন আগে আমাদের পুলিশ উইক হলো। এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে বা ওখানে একটা 2-3 বার আলোচনা করেছে এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি সরকারের যে প্ল্যান, তো ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পাশাপাশি রাস্তাঘাট সহ এলাকার আরও অবকাঠামো উন্নয়ন হবে। ভিতরে রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেটা কিন্তু হবে। একটা পক্ষকে বিতাড়িত করে আরেকটা পক্ষকে ঢোকানো, এরকম কোনো ইন্টেনশন আমাদের নাই। আমাদের ইন্টেনশন হচ্ছে ওইখানে একটা স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরা অন্যান্য মানে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে স্বাভাবিক পরিস্থিতি থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করি, ঠিক সেভাবে ওইখানে করবো। এবং ওইটা যেন কেউ যেন না মনে করে যে এটা আসলে দেশের ভিতরে আর একটা দেশ। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ ইতিবাচক, এতে এই অঞ্চল নিয়ে মানুষের ভয় কেটে যাবে। পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপন করা একটি যুগোপযোগী উদ্যোগ বলে আমি মনে করি। এই উদ্যোগের কথা বলেই আমরা আমাদের দায়িত্ব শেষ করার চেষ্টা করি, কিন্তু আমি বিশ্বাস করি এবং মনে করি আমরা যদি এই বিষয়টাকে বাস্তবে রূপদান করতে পারি, তাহলে এই জঙ্গল সলিমপুরের মানুষ যেমন উপকৃত হবে এবং এই অঞ্চল থেকে অপরাধের ভয়ের সংস্কৃতি, অপরাধে আক্রান্ত হওয়ার যে একটা ভয়াবহতা, অপরাধে ক্ষতিগ্রস্ততা, প্রত্যেকটি বিষয় ধীরে ধীরে কমে আসবে বলে আমি মনে করি। এছাড়া সলিমপুরে আধুনিক কারাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এজন্য 70 একর জমি বরাদ্দ চেয়ে সংশ্লিষ্টদের কাছে দেয়া হয়েছে চিঠি। ডিবিসি নিউজ ডেস্ক।